বাবা আয়নাল হক পেশায় একজন রিকশা চালক। দিনভর রিকশার প্যাডেল ঘুরিয়ে যে আয় তা দিয়ে দুই ছেলের পড়াশোনার খরচ চালানোই ছিল কঠিন। সেখানে বিদেশে উচ্চ শিক্ষা ছিল প্রায় অসম্ভব এক স্বপ্ন। তবে মেধা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সেই অসম্ভব শব্দটা। বগুড়ার শেরপুরের খামারকান্দি গ্রামের নাজমুল হাসান এখন স্বপ্ন দেখছেন সুইডেনে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার। সুইডেনের ইউনিভার্সিটি অফ স্কোপদেতে বায়োসায়েন্সে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন নাজমুল। পেয়েছেন শতভাগ টিউশন ফি মওকুফ সহ পূর্ণবৃত্তি। কিন্তু এখানেই থমকে যায় তার স্বপ্নের পথ। বিমান ভাড়া, আবাসন ও প্রাথমিক জীবনযাপনের খরচ জোগানোর সামর্থ্য ছিল না রিকশা চালক বাবা আয়নাল হকের। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন যখন অনিশ্চয়তার অন্ধকারে, ঠিক তখনই নাজমুলের পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার বাবাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল। এ সময় তার উচ্চ শিক্ষার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। আল্লাহ রহমত করছে। এখন শেষ সময় এসে আমাকে একবারই কিচ্ছু নাই, কিভাবে আমরা ছোটো পার করবো এটি। তা এখন আল্লাহর ইচ্ছে, আল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান আমার পাশে দাঁড়াচ্ছে এখন, যে আর্থিক অবস্থা তার এরকম, তাই কিছু যদি আমি তার সাহায্য করি তারা হয়তো অনেক খুশি হবি বা তার সোল এত দেবো হবি, এমন করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাই আমার ছেলের অনেক দয়া মহব্বত হওয়ার পরে অনেক কিছুই দিচ্ছে বা তাই দোয়া করে দিয়েছে, ছেলে আমার মাথা হাত দিয়ে। আল্লাহ আমাদের খুব ভালো লাগছে, আল্লাহ আমাদের খুব ভালো লাগছে। আশা এখন আল্লাহ যেন তার মানুষ বানায় যায়। আমরা সবাই চাই সে নাজু আমার দেবর, অনেক ছোট থেকেই তাকে চিনি বা জানি, আর তার পরিবারে অনেক কষ্ট করে সে বড় হয়েছে, আর তারপরে অনেক দূর সে এগিয়ে গেছে। আমরা আশা করি সে যেন আরও এগিয়ে যেতে পারে। বগুড়ার শেরপুরের ডাক্তার মঞ্জুরুল রশিদ এবং প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক ডাক্তার ANM মনোরুল কাদির বিটুর মাধ্যমে নাজমুলের উচ্চ শিক্ষার জন্য সহযোগিতা পৌঁছে যায় প্রধানমন্ত্রীর কাছে। এরপরই বদলে যায় গল্পটা। যে বাবা বছরের পর বছর রিকশা চালিয়ে দুই ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন, সেই বাবার ছেলেই এবার পাড়ি জমাবেন সুদূর সুইডেনে। স্বপ্নটা শুধু নিজের ভবিষ্যৎ গড়ার নয়, গবেষণার মাধ্যমে দেশের জন্য কিছু করতে চান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আল্লাহ আমাকে সহায়তা করছে, আল্লাহ সহায়তা ছাড়া কখনো সম্ভব ছিল না আমার। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমার চেয়ে বেশি দিচ্ছে। আমি আল্লাহর কাছে এমন রাত নাই আমি কান্নাকাটি করি নাই। আল্লাহ আমার কান্না শুনছে। তারপরে আমি আমার যে পজিশন ছিল এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, এবং সেখানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়ার মতো আমার মনে হয় না যে আমি ডিজার্ভ করি, বাট আল্লাহ আমাকে দিছে। আমার মনে হয় আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে এটা পেয়েছিলাম। যখন আমি অ্যাকসেপ্টেড হওয়ার পরে আর্থিক একটা বিষয় থাকে। আমি স্কলারশিপ পাইছি 100% টিউশন ফি ওয়েভার পেয়েছি, হেলথ ইন্স্যুরেন্স পেয়েছি। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে ফুল ফান্ডেড পাওয়া যায় না, খুবই টাফ। কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। আমি যদি ইউরোপে মাস্টার্স করতে পারি, নেক্সট আমি পিএইচডিটা অনেক ভালো জায়গায় করতে পারবো, এবং তখন ফুল ফান্ডেড পাওয়া কোনো ব্যাপার না। ডক্টর মঞ্জুর রশিদ অর্থোপেডিক্সে পিজি হসপিটালে উনি এখন কোর্সে আছেন। তো ওনার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ ওনাকে অনেক বড় করুক। আর ওনার মাধ্যমে যার কাছে গিয়েছিলাম, ডক্টর আনোমা মনোয়ারুল কাদির বিটু স্যার, ওনার কাছে অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা, আল্লাহ ওনাকে অনেক বড় করুক। ওনার মাধ্যমে তারেক রহমানের কাছে, জনাব আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে এই মেসেজটা যাওয়ার পরে তিনি নিজেই আমাকে ডাকেন। করতে একদিন করতে বাবা আমার আমি চাষ পাচ্ছি বিদেশ যাওয়া লাগবে। এর মধ্যে আবার বললো যে আমার টাকার দরকার। এখন আমি টেকা কোথায় করতে 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 আল্লাহ কীভাবে দিন তারেক রহমানের কাছে যাওয়ার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। এর মধ্যে একদিন করছে যাবো আমাকে ঢাকা যাবো, তো ঢাকাতে আবার কিছু যাবো, তো মনে হচ্ছে যে না ঢাকার যাওয়া লাগবে। ওই সচিবালয় যাবার বলছে, তো আমরা আবার দিই বা বেড়া দিক চলে যাওয়ার সাথেই এই নাজমুল নাকি একটা ডাক ছাড়লো। তখন মনে হয় যে আমার কত দিনকার মনে হচ্ছে না আমাদেরকে, এই জিনিসটা আমাদের যে এত ভালো লাগছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এটাও আর কি বলবো, ভাষা বলার মতো আর কিছু নাই। বর্তমানে নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক।
রিকশা চালক বাবার ঘামের উপার্জনে যে স্বপ্নের শুরু তা এখন ছুঁতে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার দুয়ার। একদিন যে বিদেশ যাত্রা ছিল কেবল স্বপ্ন, সহযোগিতায় সেই স্বপ্ন এখন বাস্তবতার পথে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।